সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেরা এবং আমার বান্ধবী ওরা সবাই মিলে একত্রিত হয়ে আমাকে আজকে সারপ্রাইজ দিল। আমি তো ভীষণ অবাক, সত্যি আমি সারপ্রাইজড। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি একটু এলোমেলো ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার বান্ধবী আর আমার ছেলে ওরা মিলে প্ল্যান করেছে আমাকে সারপ্রাইজ দিবে। তো আজকে ছিল আমার বার্থডে। দেখেন ওরা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, আমি তো পুরো ঘুমিয়েই ছিলাম। আমি একদমই জানতাম না যে আজকে আমার বান্ধবী ও বাসায় আসবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই দিক দিয়ে আমার ছেলে সব কিছুই জানতো, যার জন্য আমার ছেলে ও ফুড পান্ডা থেকে কাচি অর্ডার করেছে। ভেবেছে যে আন্টিরা কি খাবে এসে, তো খাবার অর্ডার করেছে। আর আমি তো ছিলাম ঘুমে, একেবারেই আমাকে বুঝতে দেয় নাই। আর এইদিকে আমার বান্ধবী চলে আসছে কেক টেক নিয়ে আমাকে বার্থডে উইশ করার জন্যে। যেহেতু আমার বার্থডে, ওরা বার্থডে সেলিব্রেট করবে ওদের মতো করে, তা আমি ওর বাধা দিইনি, যে ঠিক আছে করুক, আমিও খুশি। আমারও ভীষণ ভালো লাগছে, ওদের আয়োজন দেখে আমার ভীষণ ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার বান্ধবী খুব ব্যস্ত, তার বান্ধবীর জন্য কেক রেডি করছে। সে কেকটাকে ক্যান্ডেল দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছে, আর ছেলেরাও তাকে হেল্প করছে। 3 ছেলে আর আমার সখী, ও মিলে 4 জন ওরা মিলে কেকটাকে সাজাচ্ছে। আর আমি ভিডিও করে নিচ্ছি। আমি আর কি করব, যেহেতু আমি বার্থডে গার্ল, আমি আর কোনো কাজ করছি না। তো এই দিক দিয়ে আমার বান্ধবী বলছে তুই কেক কাটবি, একটু সাজগুজু না করলে হয়? তো আমি বললাম কি সাজুগুজু করবো এত রাতে? তো ও বললো যা একটু লিপস্টিক দে। তো সেটাই করলাম, ঠোঁটে একটু নুট কালার একটা লিপস্টিক দিয়ে নিলাম। এটা আমার খুব পছন্দের একটা কালার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কেকটা, এই কেকটা আমার ছেলেরা এনেছে। কেকটা খেতে খুবই মজা ছিল, কি বলবো। আর এই দিক দিয়ে আমার বান্ধবী আরেকটা ও কেক নিয়ে আসছে। ও জানতো না যে ছেলেরা কেক নিয়ে আসবে, আবার ছেলে জানতো না যে ওর আন্টি কেক নিয়ে আসবে। তো এই দিক দিয়ে এই যে আমার বান্ধবী সখী, আমার সখী কেক নিয়ে আসছে। এই কেকটা তো অনেক বেশি মজা ছিল খেতে। তো যাই হোক, এই দিক দিয়ে এই যে আমাদের বার্থডে কিন্তু সেলিব্রেট করা শুরু হয়ে গেছে। আমরা এই যে কেক কাটবো, ক্যান্ডেলটা ধরিয়ে দিল। আর আমি এটাকে ফু দিয়ে যখনই নিভাতে গিয়েছি তখনই নিভে গেছে। আর এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল, সবাই খুব মজা করছিল। আর এই দিক দিয়ে আমরা ফটো সেশন করছিলাম, কিছু সবাই মিলে কিছু ছবি তুলছিলাম। আর ছবি তুলে শেষ করে আমি আমার ছেলে ভাগিনা সবাইকে বলছিলাম যে এই তোমরা ধরো, আমার হাতটা ধরো, আমি একা একা কেক কাটবো, আসো সবাই মিলে কেক কাটি। তো যাই হোক, এই যে সবাই মিলে আমরা কেক কাটলাম। খুব সুন্দর একটা মেমোরি হয়তো আমাদের সাথে থেকে যাবে, এটাই হয়তো থেকে যাবে কোনো এক সময়। মনে করব যে আজকের দিনে কি হয়েছিল। আমার ভীষণ ভালো লাগে আমার স্পেশাল ডেতে আমাকে কেউ স্পেশাল ফিল করালে। তো এই দিক দিয়ে কেক কাটাকাটি শেষ। এখন আমি একটু ফটো সেশন করছি। ফটো সেশন শেষ করে আমরা এই যে 2 বান্ধবী রুমে চলে আসলাম। বেডরুমে এসে শুয়ে শুয়ে গল্প করছিলাম। জাস্ট একটা ক্লিপ রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা 2 বান্ধবী সারা রাত আর সেদিন ঘুমাইনি, আমরা 2 জন জেগেছিলাম, গল্প করেছিলাম। আর এই যে ভিডিওর অংশটা দেখছেন, এটা ছিল সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠি সরাসরি আমি চলে আসলাম ড্রয়িং রুমে। এসে দেখলাম এই যে বেলুন দিয়ে সাজানো ঘরটা, গতকালকে রাত্রে ছেলেরা সাজিয়েছিল ওটাই। তো ভালো লাগছে। জানলার পর্দাটা সরিয়ে আমি একটু সোফায় বসলাম। বসে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কেমন যেন মনে হচ্ছিল, কি পেলাম না পেলাম, একটা যোগ বিয়োগ হিসাব শুরু হয়ে গেল। আর মনে হলো জীবনের আরও একটা ধাপ কমে গেল, জীবন থেকে একটা বছর মনে হয় হারিয়ে গেল। মৃত্যুর খুব কাছাকাছি হয়তো চলে যাচ্ছি, একটা বছর যাচ্ছে আর এইভাবেই দিন পার হচ্ছে। তো এইটা ছিল দুপুরে রান্না বান্না করলাম ছেলেদের জন্যে। যেহেতু আমার বান্ধবীও আসছে, তো ওরাও চিকেনটা খুব পছন্দ করে। আজকের মেনু ছিল চিকেন রোস্ট, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, প্লেন পোলাও। প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। সবাই খেয়ে খুব পছন্দ করেছে, বলেছে খুব মজা হয়েছে। আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ে যেভাবে শর্টকাট করে একটু মজা করে রান্না করা যায় ওদের জন্যে। তো তেমন কিছু করতে পারিনি, ছোট্ট একটা আয়োজন ছিল। যেহেতু আর বাইরে যাব না এরকম একটা প্ল্যান ছিল, তো সেই জন্য বাসায় একটু আয়োজন করেছি। আর বিশেষ দিনে বিশেষ খাবার রান্না না করলে কি হয় বলেন? তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেস পরেছি আমি, সাদা আর হচ্ছে লাল একটা ওড়না নিয়ে নিলাম কাতানের। এই ওড়নাটা আমার খুব পছন্দের একটা ওড়না, এটা যদিও আমার অন্য একটা ড্রেসের ওড়না, বাট আমি এটা রেখে দিয়েছি, এটা আর নষ্ট করিনি। এটা দিয়ে আমি বিভিন্ন ড্রেস বিভিন্ন সময় পরে থাকি। রেডি টেডি হয়ে হুট করেই আমরা প্ল্যান করেছি যে একটু টিএসসিতে যাব। এই তখন প্রায় রাত 11:30, তো তখন আমরা বের হয়ে গেলাম, রিক্সার জন্য ওয়েট করছি। আর এই যে আমি এইদিকে দেখতে পাচ্ছেন, বাই দ্য ওয়ে আজকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এইদিকে আমরা কিন্তু টিএসসিতে চলে আসছি, যেহেতু বার্থডে ছিল ভাবলাম যে একটু বের না হলে কেমন হয়, হুট করেই প্ল্যান করে বের হওয়া। আর আমরা চলে আসছি টিএসসিতে, এসেই দেখছি ফানুস উঠছে আর এই দিক দিয়ে প্রচুর মানুষ। কিছুক্ষণ পর বিজয় দিবস শুরু হয়ে যাবে, সেটার জন্যই ওয়েট করছি। আমরা কিছু ছবিও তুলে নিচ্ছি। আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দরী বান্ধবী, সে হচ্ছে শীতে একেবারে কুটুমুটু। তো যাই হোক, আর এইদিকে 3 ছেলে, ওদেরকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ওরা ছবি তুলতে চাই না একদম, যখনই ভিডিও দেখে যে ওদের দিকে আমি ক্যামেরাটা মুভ করছি সে তখনই সরে যাচ্ছে। তো আমরা 2 বান্ধবী একটু ফুটেজ নিয়ে নিলাম আর হচ্ছে ছবি টবি তুললাম। খুব সুন্দর একটা সময় আমাদের কেটেছে। কিছুক্ষণ পরেই হচ্ছে বিজয় দিবস শুরু হয়ে যাবে, তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছি কখন সেই মুহূর্তটা আসবে। আর এই যে ফানুস উঠছে আকাশে, আমিও একটু ভিডিও নিচ্ছি, আমার বান্ধবী একটু ব্যস্ত মোবাইল নিয়ে। আর এইদিকে হাজার হাজার মানুষ যে যার যার মতো করে সময় কাটাচ্ছে, প্রিয়জন ফ্যামিলি সবার সাথে করে এসেছে। আর এইদিকে এই যে আতশবাজি ফোটাচ্ছে, ওটার জন্যই অপেক্ষায় আছি একটু ভিডিও নেওয়ার জন্য। আমার ছেলে তো ভীষণ এনজয় করছে, তো সব মিলে ভালো লাগছে। বারবার আতশবাজি ফুটাচ্ছিল, কেন যেন নিভে যাচ্ছিল, মনে হয় বেশি একটা ভালো ছিল না, মানে উপরে উঠছিলই না, মনে হচ্ছে যেটা উপরে যাওয়ার আগেই হচ্ছে পড়ে যাচ্ছিল, ড্যাম ছিল হয়তো বা এরকম। তো আমরা ওখানে বেশ অনেকক্ষণই থাকি, ঘন্টাখানিকের মতো। এই দিক দিয়ে প্রচুর ভিড় ছিল, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল, সাজিদ ছিল, তো বেশিক্ষণ ও খুব ভয় পাচ্ছিল, ও একটু ভয়ে কান্নাকাটি করছিল আর কি। তো আর কি করার, যেহেতু ও ভয় পাচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ থেকে দেন এখান থেকে বের হয়ে যাই। আর বের হব এই মুহূর্তে দেখি একটা আতশবাজি ফুটাচ্ছে, খুব উপরে গেল একদম। আমিও সেটা ভিডিও নিয়ে নিলাম, সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যেই। আর এই দিকে হচ্ছে আমি এবং আমার বান্ধবী কিছু সেলফি নিয়ে নিচ্ছিলাম। এই পাশে সজল আছে, সজল হচ্ছে সবাইকে হাই দিচ্ছিল। তো আকাশে চাঁদের একটা ভিডিও নিলাম। এই যে আতশবাজিটা কি সুন্দর করে ফুটেছে দেখেছেন। তো এইগুলো দেখে আমরা হচ্ছে এখন চলে আসলাম, বাচ্চারা জেদ করছিল পতাকা কিনবে, তো ওদেরকে পতাকা কিনে দিলাম। বড় 3 ছেলে, ওরা আবার মাথায় বাঁধার জন্য হেয়ার ব্যান্ড কিনলো, তো ওটাই আর কি ওদেরকে কিনে দিয়ে আমরা হচ্ছে এখন কি করব চিন্তা করছিলাম। তো পরে ভাবলাম যে ঠিক আছে হাঁটা শুরু করি, দেখি সামনের দিকে যাই কোথায় যাওয়া যায়। তো 2 বান্ধবী গল্প করতে করতে হাঁটছিলাম আর ভাবছিলাম যে আসলে সময় কারোর জন্যই থেমে থাকে না, কোনো না কোনোভাবে চলে যায়। অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল। তো এই যে ওরা 3 ছেলে, ডেইজি, ওরা সবাই মিলে, ছোটো ভাইয়ের বউ, ওরা মিলে হাঁটছে। এই দিকে কিছুক্ষণ হাঁটার পরে ওরা হচ্ছে ফটো সেশন করছে, সাজিদের ছবি তুলে দিচ্ছিল আমার ছোট ভাই। তো এই পথটা দিয়ে হাঁটতে যেয়ে কেন যেন হঠাৎ মন খারাপ হয়ে গেল, মনে হলো অসংখ্য স্মৃতি আমার এই পথের সাথে। আসলে ধুলোবালি দিয়ে হলেও শূন্যস্থান পূরণ হয়ে যায়, শূন্যস্থান কখনো উপরওয়ালাও পছন্দ করে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্যে আল্লাহ অনেক ভালো রেখেছে আমাকে, আমি অনেক ভালো আছি। আর এই দিকে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে শহীদ মিনারে চলে আসছি। এসে হচ্ছে বাচ্চাদের হালকা পাতলা খিদে লেগেছে, কেউ চিপস, কেউ হচ্ছে মটর ভাজা, এগুলো কিনছে আর খাচ্ছে। তো আমার বান্ধবী আমাকে সাজছিল, আমি বললাম পরে ট্রাই করব। আর এইদিকে হচ্ছে আমার ভাতিজা হচ্ছে চানাচুর মাখা নিয়েছে, ওটাই আমি ট্রাই করছিলাম, ওর সাথে খাচ্ছিলাম। মোটামুটি ছিল, তবে অত একটা ভালো লাগেনি আমার। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, তো সবাইকে একটা কথাই বলবো, আমার ছেলে, আমার বান্ধবী, ওদের সবাইকেই বলবো যে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখান থেকে বিদায় নিব, ভিডিওটি আর বড় করব না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।